কুরবানি অনেক স্ত্রীর উপরে, অনেক বোনের উপরে, অনেক মায়েদের উপরে ওয়াজিব, অথচ তারা জানেই না। এবং বাংলাদেশে অ্যাভেলেবেল এমন ঘটছে, একটা পরিবারে স্ত্রীর উপরে ওয়াজিব, মায়ের উপরে ওয়াজিব, বোনের উপরে ওয়াজিব, কিন্তু পরিবার থেকে যিনি পরিবার পরিচালনা করেন তিনি শুধু একা কোরবানি দিচ্ছেন, অথচ দেখা যায় তার উপরে কোরবানি ওয়াজিব না, তিনি দিচ্ছেন। অথচ সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, মায়ের প্রতি, বোনের প্রতি ওয়াজিব, তারা দিচ্ছেন না। আপনারা একটু আশ্চর্য হবেন, হুজুর আবার এটা কী ধরনের মাসালা বলে। হ্যাঁ, দেখুন, আপনার স্ত্রীকে অনেক অনেক পরিবার আছে, স্বামী তার স্ত্রীকে গহনা দিয়েছে, সম্পত্তি দিয়েছে, গহনা মানে স্বর্ণ দিয়েছেন। আপনারা জানেন শরীয়ী যে মাসালা আছে, সেই মাসালায় 52 ভরি রৌপ্য যদি কারো হয় তাহলে তার উপরে কোরবানি এবং জাকাত দুটোই, কোরবানি হলো ওয়াজিব, জাকাত হলো ফরজ। কোরবানির জন্য হলো শর্ত, কোরবানির দিনে 52 ভরি রৌপ্যের সমপরিমাণ অর্থের মালিক আপনি হলেই আপনার জন্য কোরবানি ওয়াজিব। আর অন্যদিকে এই ফরজ মানে জাকাতের ফরজের ক্ষেত্রে 52 যে রৌপ্য আছে সেটা 1 বছরের স্থায়িত্ব হতে হবে। এখন আমার প্রশ্ন হলো, বা আমার বলার, আপনাদেরকে বলার থিম প্ল্যান হচ্ছে, আমরা অনেকে আমাদের স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এই স্বর্ণের পরিমাণটা খেয়াল করে শুনবেন। শরীয়ত মাসালা হলো স্বর্ণে তো 7.5 ভরি হওয়া লাগে, কিন্তু কারো কাছে যদি 2 ভরি অথবা 1 ভরি স্বর্ণ থাকে যার সমপরিমাণ মূল্য বর্তমান বাজারে 1,05,000 টাকার উপরে, অর্থাৎ 52.5 যদি আপনি রৌপ্য ধরেন তার মূল্য বাজার যাতে 1,52,000 টাকা, 1,05,000 টাকা, আর বর্তমান 1 ভরি স্বর্ণের দাম 1,65,000 70,000 টাকা। তো সাধারণত 1 ভরি শূন্য যার কাছে আছে তিনি কিন্তু অলরেডি 52.5 রৌপ্যের অর্থের থেকেও বেশি মালিক, কিন্তু তার উপরে ওয়াজিব না। যখনই 1 ভরি স্বর্ণের সাথে সাথে এই স্ত্রীর কাছে 5 টাকা, 500 টাকা, 10 টাকা, মানে স্বর্ণের পাশাপাশি টাকা আছে গচ্ছিত, যে টাকাটার মালিক পুরোটাই তিনি, ঠিক তখনই এই স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে আমি আবার বুঝাই, আপনারা খেয়াল করে বুঝেন। একজন স্ত্রীর উপরে, অর্থাৎ আমি আমার স্ত্রীকে যদি স্বর্ণ দিয়ে থাকি 2 ভরি, এখন আমার স্ত্রীর কাছে 2 ভরি স্বর্ণ, কিন্তু শরীয়ত মাসালা হলো 7.5 ভরি লাগবে স্বর্ণ। এখন 2 ভরি স্বর্ণ আমার স্ত্রীর কাছে দিয়েছি, 7.5 ভরি না, কিন্তু আমার স্ত্রীর কাছে 2 ভরি স্বর্ণর সাথে আরও 1,000 টাকা বা 2,000 কিংবা 5,000 টাকা আছে। ঈদের দিন পর্যন্ত এই টাকা যেহেতু আছে, শরীয়ত মাসালা বলছে, ফকিহগণ ওলামায়ে কেরাম বলছে তার উপরে কোরবানি ওয়াজিব। তবে যদি শুধু 2 ভরি স্বর্ণ আছে, কোনো টাকা নাই, 1 টাকাও কাছে নাই, যদি এমনটা হয় সেক্ষেত্রে কিন্তু তার উপরে ওয়াজিব হবে না, তখন হলো 7.5 ভরি স্বর্ণের হিসাব চলে যাবে। কিন্তু যদি স্বর্ণও থাকে পাশাপাশি টাকা এবং সেটার পরিমাণ যদি 1,05,000-এর উপরে হয়, তাহলে তাকে কিন্তু ওয়াজিব আদায় করতেই হবে এবং না করলে সে গুনাহগার হবে। এবং যারা অভিভাবক অর্থাৎ স্বামী যারা, তারা ঋণী থাকেন, ঋণ পরিশোধের পরে অনেকে অর্থ থাকে না, তার উপর ওয়াজিব না, কিন্তু দেখা যায় স্ত্রীর উপর ওয়াজিব। এবং বলতে পারেন হুজুর আমরা কি স্বর্ণ বিক্রি করে ফেলবো? স্বর্ণ বিক্রি করার কথা এটা মাসালা না, মাসালা হচ্ছে আপনার এমন পরিমাণ স্বর্ণ থাকলে কোরবানি দিতে হবে। এখন সেই টাকা আপনার স্বামী আপনাকে দিতে পারে, অন্য কেউ দিতে পারে। যারা ব্যাংকে টাকা রেখে দিয়েছেন 1,05,000-এর উপরে, তাদের টাকা ব্যাংকে আছে, তারা একটা ইন্টারেস্ট খাচ্ছেন, সেটা সুদ বলেন মুনাফা বলেন, আমি এদিকে যাচ্ছি না। এই যে খাচ্ছেন সেটা কোরবানির দিন পর্যন্ত হলে আপনার উপরেও কোরবানি ওয়াজিব। আপনার ঘরের মধ্যে রৌপ্য পরিমাণ অর্থ আছে 1,05,000 টাকার উপরে, আপনি মালিক, আপনার কাছে আছে, আপনি স্ত্রী, আপনি বোন, আপনি মা, আপনার উপরেও ওয়াজিব। অথচ অধিকাংশ মা বোনের ক্ষেত্রে এই জাতীয় কার্যক্রম চলেই না, করেই না। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই মাসালাটা স্থানীয় ইমাম, স্থানীয় আলেম, ফকিহ যারা আছেন তাদের কাছ থেকে আরও স্পষ্ট হবেন। হয়তো আমি ক্লিয়ার আপনাদের বোঝাতে পারিনি, কিন্তু আপনারা এটা ক্লিয়ার হয়ে এরপরে আপনারা কোরবানি আদায় করবেন। যিনি কোরবানি করছেন তার উপরে কোরবানি ওয়াজিব হয় না, করছেন, আবার তার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, সে তার স্ত্রীর নামে কোরবানি দিচ্ছে না, তার মায়ের উপরে কোরবানি ওয়াজিব, সে তার মায়ের কোরবানি দিচ্ছে না। এই যে সমস্যাগুলো, জাকাতের ক্ষেত্রেও এমনটা হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা সঠিকভাবে একদম হালাল পয়সা দিয়ে আমাদেরকে কোরবানি আদায় করার তৌফিক দান করুক। আমিন।